কিছু ক্ষত আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়, তাই না? সময়ের সাথে সাথে হয়তো দাগটা হালকা হয়, কিন্তু কখনো মিলিয়ে যায় না। বেঁচে থাকার জন্য আপনি সামনে এগিয়ে যান ঠিকই, কিন্তু হুট করে একদিন রাস্তায় প্রাক্তনকে এক পলক দেখে আমার হলেও হতে পারতো। দীর্ঘ নিঃশ্বাসটা এক সেকেন্ডে ফিরিয়ে আনে না, বুকের একদম গভীরে লুকিয়ে রাখা, কাউকে দেখতে না দেয়া, নিজেও না দেখতে যাওয়া, হালকা দাগ ফেলে যাওয়া ক্ষতটা এতকাল পরেও তীব্র অভিমানে মন ছেয়ে থাকে না খানিকক্ষণ? কেউ কেউ এরপর কাউকে বিশ্বাস করতে ভয় পায়, স্বপ্ন দেখতেও। আবার যদি মন ভেঙে যায়, অথচ রোজ না চাইতেও মন কেবল ভেঙেই যায়। তার চেয়ে বরং নতুন করে কাউকে হাতটা ধরতে দেয়া, নতুন একটা স্বপ্নকে চারা থেকে গাছ হতে দেখার চেষ্টাটা থাকলে ক্ষতটা আর অত ব্যথা দিতে পারে না। আমার থেরাপিস্ট তার হাতের একটা পোড়া দাগ দেখিয়ে বলেছিলেন, এই যে পোড়া দাগটা আমাকে ব্যথা দিচ্ছে, তাই বলে কি আমি আর কখনো আগুনের ধারে যাব না? আমি পুড়ে যাওয়াটা খুব আনফরচুনেট ছিল, কিন্তু তার মানে এই না প্রতিবার চুলার পাশে গেলেই এই ঘটনা ঘটবে। আর যদি আবার ঘটে, সেটা একটা অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে হবে। আমি যদি এই ক্ষতটায় বারবার হাত বোলাই, সারতে সময় লাগবে আরো বেশি। যদি লুকাতে যাই লোকের সামনে, তাতে লোকের চোখ পড়বে আরো বেশি। তার চেয়ে মেনে নি জীবনের এই ক্ষতটা আছে আমার, একদিন সেরেও যাবে। কেন এমনটা ঘটলো আমার সাথে, কেন এমন হতে হবে ভেবে মাথা কুটলে আসলে কিছু বদলে যাবে না, বদলে যায় না। রোজ জীবনে নতুন সমার্থক শব্দ শিখি আমি। আজকে শেখার সংজ্ঞার নাম অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া শেষ শ্বাস অবধি।